কে লিখেছেন জানি না, কিন্তু লেখাটা অসাধারণ। মা আমাদের শরীর গঠন করেন, আর বাবা আমাদের জীবনটাই গঠন করেন। মায়ের গর্ভে 9 মাস ছিলাম, বাবার কাঁধে চেপেছিলাম 25টা বছর। তবুও কেন যেন বাবারা সবসময় আড়ালেই থাকেন। মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন, আর বাবা তার মাসের শেষ পয়সাটাও সংসারে ঢেলে দেন। দুজনেই সমানভাবে ভালোবাসেন, তবুও মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে, আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট। মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন, বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেয়। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা হয়তো মাটির নিচে শেকড়ের মতো, যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান। ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নিই, দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি। বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, শুধু চোখে রাখেন, মনে হয় কিছু বলতে চাইছেন কিন্তু বলেন না, যেন বলার অধিকারটা কেমন হারিয়ে ফেলেছেন। বাচ্চাদের আলমারিতে রঙিন জামায় ভর্তি, মায়ের শাড়ির আলমারিতে বেশ সমৃদ্ধ, কিন্তু বাবার কাছে মাত্র কয়েকটা জামা। নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো, তবুও মুখে কোনো অভিযোগ নেই। মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা রূপো, আর বাবার আঙুলে সেই একটাই আংটি যেটা তিনি বিয়ের সময় পরেছিলেন। তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন, কিন্তু বাবার কোনো চাহিদাই নেই। বাবা সকাল থেকে রাতে পরিশ্রম করেন সংসারের জন্য, মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন, তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ না দেখলে সব ক্লান্তি যেন ভুলে যান। স্বীকৃতি চান না, প্রশংসা চান না, শুধু চান সবাই ভালো থাকুক।